গলা তো নয়, ফাটা বাঁশ। দূর হ স্টুডিও থেকে। বিশ্বাস করুন, ভারতের সর্বকালের সেরা গায়ককে কেরিয়ারের শুরুতে ঠিক এভাবেই ঘাড় ধাক্কা খেতে হয়েছিল। হ্যাঁ, কিশোর কুমার। সময়টা ১৯৫৪ সাল। কোনো ক্লাসিক্যাল ট্রেনিং না থাকায় খোদ সুরকার সলিল চৌধুরী তাকে নিয়ে নাক সিটকান। সোজা রিজেক্ট করে গানটা হেমন্ত মুখোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্ত হয়। চারদিক থেকে ধেয়ে আসাই চরম অপমান তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, কিন্তু তিনি দয়া ভিক্ষে করেননি। বুক ফাটা জেদ নিয়ে নিজেকে একটা ঘরে বন্দি করে শুরু করেন অমানসিক রেওয়াজ। নিজের গলার খামতি ঢাকতেই আবিষ্কার করে ফেলেন এক নতুন ম্যাজিক, ইয়ডলিং, যা ভারতের মিউজিক হিস্ট্রি বদলে দেয়। এরপর যেদিন মাইকের সামনে দাঁড়িয়ে ওই অদ্ভুত গলায় গান ধরলেন, সলিল চৌধুরী থেকে শুরু করে পুরো ইন্ডাস্ট্রি স্তব্ধ। যে মানুষগুলো একদিন তাকে তাড়িয়েছিল, তারাই তার ডেটের জন্য মাসের পর মাস লাইনে দাঁড়ালো। অপমানের জবাব যদি এভাবেই জেদ আর নিজের কাজ দিয়ে দিতে হয়, তবে কমেন্টে একটা লাল হার্ট দিন। আর ইতিহাসের এমন অজানা লড়াইয়ের গল্প জানতে সাবস্ক্রাইব করুন হিস্টো বাংলা।